চলে এসেছি সবজি কাটছি। এখানে কেটে নিচ্ছি আমি ফার্স্টে বাঁধাকপি। শুরু করি। তো রান্নাটা আমি কিন্তু ব্লগে শেয়ার করছি না, আমি শর্টসে শেয়ার করব কি রান্না করছি। তো কি কি বুঝতে পারছো সেটা কমেন্টে জানাও। যারা এখনো বোঝোনি, যারা দেখতে চাইছো কি রান্না করছো, অবশ্যই গিয়ে শর্টসটা দেখে নিও। তো আমার ক্রিসপি কর্ন রেডি হয়ে গেছে। পাউটা পরে খাবারটা আগে কিনে ভীষণই টিপে, যেটা আমি কিনেছিলাম আগের ব্লগে শেয়ার করেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ, সেটা বলা যাবে না। কিন্তু আমি জামা কাপড় নিয়ে রেডি, আমি খুলেছি, প্যাকিং করবো। আর কালকে আমার বেরোনো সকালবেলা, এখন আমার প্যাকিং হয়নি। তো হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজছে বেলা 2:15। আমি সকালে ঘুম থেকে উঠেছি, অনেক সকালে উঠেছি আজকে। তখন বাজছিল 9:30। মানে আমি নর্মালি 10টার পরে উঠি, তো এটা আমার কাছে সকাল। আজকে রাত্রে উঠে পড়েছি। তো উঠে কিছু করার ছিল না, সারাদিন বৃষ্টি 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 এখনও বৃষ্টি পড়ছিল। তো কারেন্টটাও চলে গেছে। তো এখন আমি বসে আছি, যাবো রান্নাঘরে। তো দুপুরবেলা আজকে ভাবছি অন্য কিছু খাবো, ভাত খাবো না। তো কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আজকে একটু কাজও রয়েছে, কী কাজ করবো সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি ফার্স্টে রান্নাঘরে যাই, কী রান্না করছি সেটা শেয়ার করি। কারণ এই বৃষ্টি ওয়েদারে ভাত আজকে খেতে ইচ্ছা করছে। তো অন্য কিছু বানাবো, যেটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম কালকে থেকে, কিন্তু আজকে ওয়েদারটা ভালো হয়ে গেছে, আরও ভালো লাগবে খেতে। তো চলো আগে রান্নাঘরে গিয়ে শেয়ার করি আমি কী বানাচ্ছি। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটছি। এখানে কেটে নিচ্ছি আমি ফার্স্টে বাঁধাকপি, যেটা আমার প্রয়োজন। তারপরে টমেটো কাটবো, ক্যাপসিকাম কাটবো। আর কুকারটায় অলরেডি আমি সেদ্ধ বসিয়েছি গাজর, আলু আর কর্ন। মশলা রেডি করছি। মশলাটার মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাইচি, আদা, তার কাটছে জড়ি, তেজপাতা চলে গেল আমার, কারেন্টটা খুব জ্বালাচ্ছে, জিরে, মৌরি, অনেক কিছু আছে। এটা রোস্ট করে পাউডার বানাবো, যেটা ইউজ করবো একটা রান্নাতে। সেটা কি রান্না করবো, লঙ্কাগুলো দিতে হবে। তো এদিকে সমস্ত কেটে নিয়েছি, আমি দেখতে পাচ্ছি। এদিকে কেটে নিচ্ছি এটাতে গাজর, আলু, যেটা অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা কুচি, বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি, আর ধনেপাতা আর লেবু। তো এখন চলো রান্নাটা শুরু করি। তো রান্নাটা আমি কিন্তু ব্লগে শেয়ার করছি না, আমি শর্টসেই শেয়ার করবো কি রান্না করছি। তো কি কি বুঝতে পারছো সেটা কমেন্টে জানাও। যারা এখনো বোঝোনি, যারা দেখতে চাইছো কি রান্না করছো, অবশ্যই গিয়ে শর্টসটা দেখে নিও। তো দেখতে পাচ্ছি এদিকে আমার পাও ভাজিটা রেডি হয়ে গেছে, যেটা রেসিপিটি কিন্তু আমি অলরেডি শর্টসে আপলোড করেছি। আর এখন আমি বানাবো ক্রিসপি কর্ন। তার জন্য কর্নটা নিয়ে নিচ্ছি, এটা সেদ্ধ করা। এর মধ্যে আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ার। না, এখন বলছি কেন, শর্টসে বলছি। এবার আমি কর্নটাকে ভালো করে কর্ন মাখছি, আবার কর্নফ্লাওয়ারটাই মাখছি। সঙ্গে ময়দা, গোলমরিচের গুঁড়ো, নুন আর রাইস ফ্লাওয়ার, মানে চালের গুঁড়ি, এগুলো অ্যাড করেছি। করে ওইটাকে ফ্রাই করবো। তো এদিকে এখন কর্নগুলো ফ্রাই করা চলছে। অলরেডি কিন্তু অনেকটা হয়ে গেছে, এটাই লাস্ট। এটা ফ্রাই করা হয়ে গেলে এটাকে পেঁয়াজ দিয়ে পাতে করবো। আজকের মেনুতে রয়েছে, বলে দিই, মুখে পছন্দ হয়। আজকের মেনুতে রয়েছে ক্রিসপি কর্ন উইথ পাও ভাজি। তো আমার ক্রিসপি কর্ন রেডি হয়ে গেছে। পাওটা পরে খাবারটা আগে কিনে ভীষণই টেস্টি হয়েছে, মানে জাস্ট ওয়াও। তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, রেসিপিটা আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। খেয়ে নিই, পরে দেখো হচ্ছে পাওভাজি খাবো। পাওভাজি জাস্ট ওয়াও হয়েছে, মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সবাই বলেছে। রেসিপিটা আমি শেয়ার করেছি, একবার প্লিজ এইভাবে ট্রাই করবে তোমরা। অসাম বলতে পারছি না, অসাম হয়েছে। তো দেখা যাচ্ছে আমাকে এখানে লেখা আছে। এখন আমি লাগেজ প্যাক করছি, রেখে রাখি লাগেজটা, লাগে যেটা আমি কিনেছিলাম আগের ব্লগে শেয়ার করেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ, সেটা বলা যাবে না। কিন্তু আমি জামা কাপড় নিয়ে রেডি, এখন আমি খুলেছি, প্যাকিং করবো। আর কালকে আমার বেরোনো সকালবেলা, এখন আমার প্যাকিং হয়নি। তো প্যাকিংটা ঝটপট করে করি। এখানে সমস্ত কিছু লেখা আছে কী কী নিতে হবে, তো সেটা দেখে দেখে আমি এখন লাগেজটা প্যাক করবো। তো চলো ঝটপট করে প্যাক করে নিই। আর তোমরা এগুলো দেখে আশা করি বুঝেই যাচ্ছে আমি কীরকম জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ, সেটা তো আমার ব্লগ দেখতে হবে তোমাদেরকে জানতে হলে। কিন্তু এখন আমি লাগেজটাকে
লাগেজ প্যাক করে আমি কোথায় ঘুরতে গেছিলাম সেটা তোমরা অলরেডি জেনে গিয়েছো, যারা যারা আমার শর্টসটা অলরেডি দেখেছো। যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে একবার শর্টসটা দেখে আসতে পারো। এইটা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার আগের দিনের ব্লগ, যেদিন আমি রাত্রেবেলা প্যাকিং করছিলাম। আর ভেবেছিলাম ভিডিওটা আপলোড দিয়েই যাব, কিন্তু এডিট করতে পারিনি, আর তাই জন্য আপলোডও দেওয়া হয়নি। তাই এসে যে এডিট করব সেটাও আমার হয়ে ওঠেনি, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল ঘুরে আসার পর। এখন আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা এখনও খারাপ, মানে ঠান্ডা লেগেছে, জ্বর, সমস্ত কিছুই রয়েছে। তার মাঝেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এরপরে আমি কোথায় ঘুরতে গেছিলাম সেই ব্লগগুলো কিন্তু খুব শিগগিরই আসবে। আর ঘুরতে গিয়ে কতটা মজা করেছি আর ঘুরতে গিয়ে কী কী করেছি সেটা দেখতে হলে তো কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু আমার ঘোরার ব্লগগুলো তোমরা খুব শিগগিরই দেখতে পারবে। তো আমার কিন্তু ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি এখন এখানে শুয়ে রেস্ট নিচ্ছি একটুখানি। তো ভিডিও এডিট করব, সেটা আপলোডও করব। এখন অলরেডি বাজে হচ্ছে 9:30। তো কালকে সকালবেলায় বেরোবো, আর কালকে থেকে নতুন ব্লগ আসবে, মানে নতুন ব্লগ শ্যুট করব। আমি জানি না ব্লগগুলো আমি আপলোড কবে করতে পারবো, বিকজ আমি অনেক দিনই অ্যাবসেন্ট থাকবো। কারণটা একটাই, সেটা হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি কতটা ব্লগ এডিট করতে পারবো, কতটা আপলোড করতে পারবো সত্যিই জানি না। বাট সেখানে আপলোড না দিতে পারলেও আমি ঘোরার সমস্ত ব্লগ তোমাদের জন্য করে রাখবো, আর সমস্ত ভিডিওগুলো আমি এসে অবশ্যই এডিট করে আপলোড করব। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সমস্ত ব্লগগুলো দেখতে পারো। আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলোর আপডেট জানতে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখো। আমি ইনস্টাগ্রামে যখন যেখানে যাবো সেই আপডেটটা দিতে থাকবো স্টোরিতে। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে যাও, ঝটপট করে সবাই মিলে ফলো করো। আমি কোথায় কোথায় যাচ্ছি, ঘুরছি, সমস্ত আপডেট আমি ইনস্টাগ্রামেই দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় গেছি। আর তোমরা এক্সাইটেডও থাকবে যে আমি কোথায় গেছি সেই ব্লগগুলো দেখার জন্য। যাও যাও, ঝটপট করে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ব্লগটা এন্ড করবো আর একটু পরে। আজকের এই ছোট্ট ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর অবশ্যই আপডেট থেকেও সেটা কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।